জমি জালিয়াতি চক্রের বিরুদ্ধে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দ্বারস্থ একাধিক কৃষক। ভূমি দপ্তরের বিজ্ঞপ্তি হাতে আসার পরই নিজেদের জমি রক্ষায় একত্রিত কৃষকরা। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের সেলেমাবাদ এলাকায় অন্তত 100 কৃষক জমি জালিয়াতি শিকার বলে দাবি। গত 2রা মে 2024 তারিখে কলকাতা ভূমি দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি পান ওই কৃষকরা, যাতে বলা হয়েছে তাদের জমিগুলি আরতি কুমার নামে একজনের হয়ে রয়েছে। সে কারণে নিজেদের সপক্ষে তথ্য প্রমাণ সহ স্থানীয় ভূমি সংস্কার দপ্তরে যোগাযোগ করতে বলা হয় তাদের, জানিয়ে এক প্রকার আতঙ্কিত ওই এলাকার কৃষকরা। এদিন জেলা প্রশাসনিক ভবনে আসা কৃষকদের মধ্যে জয়ন্ত কুণ্ডু মিলনশীল বলেন, আমাদের পূর্বপুরুষ এবং নিজেদের নামে থাকা জমি ভোগ দখল করে খাচ্ছি, কিন্তু সেই জমি কেউ নাড়াচাড়া করছেন। কোনো জমি জাল চক্র জড়িত এর সাথে। এর সঙ্গে স্থানীয় ভূমি আধিকারিকদের যোগ রয়েছে বলে তাদের অনুমান। অনেকেই জমি দেখা যাচ্ছে আরতি কুমার নামে একজনের হয়ে রয়েছে, আবার তাদের অনেকের জমি নষ্ট ফাউন্ড করে রেখে দেওয়া হয়েছে। কৃষক স্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার আবেদন তাদের। তারা নিজেদের পক্ষে জমির যাবতীয় কাগজপত্র পেশ করতে পারবে। ঠিক আছে, পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের লোক আমি। আমার জমি আছে বাবার নাম মতিলাল সেন নামে জমি আছে 234 লাগে 142 হবে। 7 মাস আগে একটা ইলেকট্রিক থেকে নোটিশ এসে বলছে এটা আরতি কুমার একটা কেস করেছে ইলেকট্রিকে, বলছে আরতি কুমারের জমি। আমরা 7 মাস আগে গিয়ে ইলেকট্রিকে ডেট ছিল, সেই ডেটে দেখা করি, উকিলকে সেট করি, উকিল নোটিশ দিয়েছে। এবার বলছে আরতি কুমার বলছে যে 1995 সালে ডিএলআর অফিসে কেস করেছিল, তার রায় পেয়েছিল 2001 সালে। এই যে রায় পেয়েছে সেই রায়টাই টোটালটা ফ্যাক্ট, ওরা নিয়ে হোম প্রোডাকশান এই আরতি কুমারের। এই আরতি কুমার এই জাতীয় কোনো কি সত্যি কেস হয়েছিল কখনো? এই জাতীয় কেস যদি হয়ে থাকে তাহলে আমরা কেন নোটিশ পাইনি, কেন ডিএলআর অফিস থেকে? তো নোটিশ তো পেতে হবে। 233 দাগে নোটিশ পাইনি, 234 দাগে পাইনি, 235 দাগে কোনো নোটিশ পাইনি আমরা। এবার এই আরতি কুমারী সেম গাজলে এরকম একটা ঘটনা ঘটিয়েছে, আরও 2-1টা ঘটনা, সেটা কাগজপত্র ডকুমেন্টস আমাদের কাছে আসে। কি হচ্ছে এর মাধ্যমে হচ্ছে আমাদের ডিএলআর অফিসে আমাদেরকে নোটিশ করেছিল তোমাদের কী কী ডকুমেন্টসে দেখাবো। সেই ডকুমেন্টসগুলো আমরা প্রপার ডকুমেন্ট দেখিয়েছি। 62 সালের রেকর্ড আছে আমাদের কাছে, 82 রেকর্ড আছে, আমাদের গভর্নমেন্ট রেজিস্টার ডিড আছে। 63 বছর 64 বছরের জমি ভোগ দখল করে খায়। আরও কি নাম পরিবর্তন হয়ে চলে? একজন 235 দাগে সিলিয়াবাদের 600 শ্যামল বোসের নাম কেটে আরতি কুমারের নাম করে। বাকি যে আপনার কাছে নোটিশ করে, এবার বাকি নোটিশে 234 সিলিয়াবাদ মৌজা 234 আর 235 এটাকে নট ফাউন্ড করে রেখেছে। 233 আর 234 দাগে নট ফাউন্ড করে রেখেছে বিএলআরও সাহেব। আমার মনে হয় আশঙ্কা করছি যে বিএলআরও সাহেব এর সাথে জড়িত আছে। কতজন আপনার এরকম আমরা জমি আমাদের এই 233, 34, 35 দাগে কম করে 50-55 জন আমরা জড়িত আছি। এবার 233 দাগে পাকা বিল্ডিং হয়েছে, নার্সিংহোম করার জন্য একটা ঘর হয়েছে, পৌরসভা থেকে পারমিশন করা হয়েছে বিল্ডিংয়ের। ওরা বলছে না, কোনো পারমিশন না, অবৈধভাবে বিল্ডিং হয়েছে, তার জন্য নোটিশ করেছিল পৌরসভা অফিসে। এই যে এইগুলো করছে, তাহলে আপনি কী মনে করছেন যে কোনো বড় চক্র? এটা বড় চক্র, এই জমি হাঁকার। এরা এই পশ্চিমবাংলায় এরকম সব বহু জায়গায় করে বেড়াচ্ছে, শোনা কথা। আমরা গাজলে তার প্রমাণ দিয়েছি, প্রমাণ চাইলে প্রমাণ দিয়ে দেবো। আমাদের একই ঘটনা, সেই আরতি কুমার করেছে ঘটনাটা। ইসমাইল মোল্লা উকিল, এই ঠিক 2 তারিখে আবার একটা নোটিশ হলো মতিশিলের নামে 74 শতক, সেই উকিলও ছিল ইসমাইল মোল্লা। আমার মনে হয় টোটালটার ফ্যাক্ট। আর হোম প্রোডাকশন ওরা ঘরে বসে শিল ছাপড় মারছে। আর আমাদের ভারতবর্ষে জমি থাকতে গেলে যা যা ডকুমেন্ট, সেই ডকুমেন্টসগুলো আমাদের কাছে আছে। জেলা শাসক যখন দেখা করলেন, জেলা শাসক কী বললেন? আশ্বাস দিলেন আমরা দেখছি ব্যাপারটা কী করা যায়। ডিএলআর সাহেবকে আমরা চিঠি দিয়েছি, ওনারাও বললো বিষয়টা আমরা দেখছি। আপনার কি বংশারি ব্লকের বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির
সেলিমাদ মৌজার থেকে আমরা এসেছি। আমাদের ওখানে বহুদিন ধরে, প্রায় 64 বছর ধরে আমরা কেউ পৈতৃক সম্পত্তি, কারো নিজের নামে ক্রয় করা সম্পত্তি আমরা ভোগ দখল করে আসছি। কিন্তু আমরা গত 2-5 তারিখ 24 কলকাতার LRTT অফিস থেকে একটা নোটিশ পেয়েছি। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি যে আমাদের এই জমিগুলো হয়তো নিয়ে কোনো রকম নাড়াচাড়া হচ্ছে, এবং তাতে হয়তো সেই জমিগুলো এর আগে আমরা দেখেছি যে ওখানে প্রায় 6-7 মাস আগে আমাদের আরও 2-4টা দাগে এই নিয়ে এরকমভাবে করে সেই দাগগুলোকে স্টপ করে রাখা হয়েছে। যার নামে ছিল তার নামটা কেটে দেওয়া হয়েছে, কেটে দিয়ে সেটা সিসি করে বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু সেই যারা আজ থেকে ধরেন 60-65-70 বছর আগে তারা আনরেজিস্টার্ড দলিলে সেই জমি নাকি কিনে নিয়ে তারা এখন সেটাকে ভোগ দখল করতে চাইছে, সেইভাবে তাদের বলে তারা দাবি করছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে অন্ততপক্ষে জোনা 15 যারা জমির মালিক, যারা দীর্ঘদিন ধরে এই জমিগুলো দখল করে আসছে, যারা এখনও পর্যন্ত আমাদের দখলে আছে, তারা আমরা মাননীয় ডিএম সাহেবের সঙ্গে এখানে এসেছিলাম। আমরা একটা আবেদন তার কাছে রাখলাম যেন এটার একটা সুষ্ঠু বিচার হয়, এবং পরবর্তীকালে যা হবে সেটা যেন এই গরিব কৃষকরা যারা এই জমি যাদের ভরসা, তারা যেন তার সুবিচার পান। এটাই কি আমরা মনে হচ্ছে যে কোনো চক্র কাজ করছে আপনাদের জমি কেড়ে নেওয়ার? অবশ্যই, না হলে পরে আজকে এত বছর ধরে কোনো নাই, কোনো খবর নাই, বার্তা নাই, আমরা এতদিন ধরে কিছু জানি না। হঠাৎ করে সেই নোটিশে দেখছি যে 2000, যেমন আমার নিজের জমির ব্যাপারে দেখা যাচ্ছে 1990 সালে সেই জমিটার নাকি নোটিশ হয়েছিল, এবং সেই জমিটা আপনার দক্ষিণ দিনাজপুর জেলার কোর্টে রেজিস্ট্রি হয়েছে। তো দক্ষিণ দিনাজপুর তো জেলা হয়েছে আমরা জানি যে 1992 সালে, তাহলে তখন তো দক্ষিণ দিনাজপুর জেলায় ছিল না। তাহলে এই যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে হচ্ছে এগুলো সব কি ফেক? কি মনে হয়? এইগুলো আমাদের মনে হচ্ছে যে এগুলো ফেকই হবে, তাছাড়া করে হবে এগুলো।